ঈদের তৃতীয় দিন কোথায় গেলাম, কি কি খেলাম, কি কি করলাম অ্যান্ড কাদের সাথে গেলাম, তাই থাকছে আমার আজকের ব্লগে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আহমেদি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফ। তো ঘুম থেকে অনেক সকালে উঠেছি, এখন অলমোস্ট 9টা বাজে। আর এখানে আমার এই চোখটার মধ্যে অনেক সমস্যা হচ্ছিল আগের দিন লেন্স পড়াতে। প্রথম দিন থেকে আমার গ্যাস্ট্রিকের প্রচুর প্রবলেম হচ্ছিল, দ্যাটস নাস্তা হিসেবে খেয়ে নিলাম দই চিড়া, তার সাথে একটুখানি চা। চা না খেলে একদমই সজাগ লাগবে না, মনে হবে মাথাটা ভার হয়ে আছে। আর এই যে তার মধ্যে আমি সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি, এখন বাসা থেকে বের হয়ে যাব আমার ফ্রেন্ডের বাসার ওখানে চাঙ্কারপুর। কি আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ডের বোন আর আমি, আমার তিনজন বেসিক্যালি ঘুরতে যাব। সো আমার ফ্রেন্ডের বাসার ওখানে চলে এসেছি, এখানে দাঁড়াবো, দেন আমরা তিনজন একসাথে যাবো। সো অনেকক্ষণ আপুর জন্য ওয়েট করছিলাম, আর অনেক গরম ছিল, দ্যাটস আমরা আল করিমি যে এখানে একটা বানানা শেক নিয়ে নিলাম। তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপু চলে আসে, সেখান থেকে কিন্তু আমরা চলে গেলাম ডিরেক্ট প্যান প্যাসিফিক সোনারগাঁওতে। লোকেশন যাচ্ছিলাম যেখানে আমি শান্তভাবে ভিড়ভাট্টা বাদে ছবি তুলতে পারি। দ্যাটস সকাল সকাল বের হয়েছি, আর প্রত্যেকটা 5 স্টারে অনেক ভিড়, ইভেন ভালো ভালো বড় বড় রেস্টুরেন্ট গুলোতে ভিড়। ঈদের সেকেন্ড ডেতে একটা পিকচার্স ক্লিক করতে পারিনি, এত ভিড় ছিল, এত অবস্থা খারাপ ছিল, কোনো রেস্টুরেন্টে বসার জায়গা ছিল না। সবকিছু ডিসকাস করার পর আপু আমি ভাবলাম যে দিনের বেলা বের হবো অ্যান্ড প্যান প্যাসিফিকে একটু মানুষ কম যায়, এটা আমরা ভেবেছিলাম, বাট এটা এরকমটা না। ওখানে সকালে যাওয়ার পরও দেখলাম ভালো পরিমাণে মানুষ আছে। আর প্যান প্যাসিফিকের যে ক্যাফে এরিয়া, ওখানে বুফে চলছিল, তো ওরা বললো যে পুল সাইডের ক্যাফেতে চলে যেতে, ওখানেই ক্যাফের আইটেম আছে। চলে আসলাম পুল ক্যাফেটেরিয়াতে, অ্যান্ড ওই পাশে পিকচার্স ক্লিক করতে দিচ্ছিল না বড় পুল সাইডে, কারণ ওখানে অবভিয়াসলি মানুষ সুইমিং করছিল। সামনের ছোট পুলের মধ্যে আমরা বেশ কিছু শুট করলাম, তারই মাঝে আমরা অর্ডার দিয়েছিলাম, পিজা চলে আসছে। কি পিজা অর্ডার দিয়েছিলাম সেটা আমার একদমই মনে নাই। যে আমার পেটে সূর্যি আপু, আর এই যে আমার পাগল বেস্ট ফ্রেন্ড। এই যে আমি তো একদম রোদের মধ্যে গ্লো করছিলাম, সেটাই বারবার ক্লিপ নিচ্ছিলাম। আপু সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল আমাদের ফুড। আর টু বি অনেস্ট, আমার এত গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, আমি না খাবার অনেক বুঝে খাচ্ছিলাম। সো আমি ভাবছিলাম যে এটা খাওয়ার পর না আবার আমার পেটের সমস্যা হয়, পেট ব্যথার সমস্যা হয়। এটা আল্লাহর রহমতে হয়নি, তবে শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। পিজার টেস্ট অবভিয়াসলি অনেক বেশি ভালো ছিল, একটু স্পাইসি বেশি ছিল, বাট এই পিজার মধ্যে একটা ইউনিক ফ্লেভার কি ছিল, একটু ট্যাঙ্গি ছিল, একটু সুইট ছিল পিজার সসটার মধ্যে। এই ধরনের ইউনিক ফ্লেভার আমি পিজার মধ্যে ট্রাই করিনি, সো আমার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল। সেখানে খুব বেস্ট ফ্রেন্ডের সাথে গল্প গুজব করছিলাম, আপুর সাথে গল্প গুজব করছিলাম। করতে করতে এই যে আমাদের খাওয়া শেষ, আমি আরেকটা সানলাইট ক্লিপস নিয়ে নিলাম। তারপর আমরা বেশ কিছুক্ষণ শুট করি। শুটের ভিডিও গুলো কিন্তু অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি, এন্ড গেট রেডি উইথ মিও কিন্তু আপলোড দিয়ে দিয়েছি। এন্ড এর মাঝে বিকাল হয়ে যায়, আর এখানে এত রাশ, এত ভিড় হয়ে যায়, আমরা বললাম যে হয়ে গেছে আমাদের এখানে শুট, আমরা এখন চলে যাবো বাসায়। আসছিলাম যে এখানে মনে মানুষ একটু কম আসে, না একদমই রং, এখানে অনেক ভিড় হয়। তো বাইরের দিকটা একটু ভিডিওস নিয়ে ক্লিপস নিয়ে এখন আমরা চলে যাবো বাসায়। এর মাঝে আমার চোখে অনেক সমস্যা হচ্ছিল, মাথা ব্যথা করছিল, সো আমি একদমই বসে থাকতে পারছিলাম না। এরপর আমরা এখানে লঞ্চের মধ্যে কতক্ষণ বসে দেন আমরা চলে যাই বাসায়। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।